আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 14ই জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 4:44। তো আস্তে আস্তে বিকালটা গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে। আমি আজকে অনেক দিন পর এখানে পার্কে আসলাম। পার্কে আসলে আজকে আসাটা একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ আনএক্সপেক্টেডলি গতকাল রাত্রে একটা ঝামেলা হয়। তো আজকে থেকে আমি আর আবার সেম আগের মতোই, যে 1-1.5 মাস আগে যেরকম ঘটনা হয়েছিল, আমি যেতে পারছিলাম না টিটিতে। তো এখন বিকেলবেলা বসেছিলাম, তো চিন্তা করলাম যে কি একটু যাই পার্কে গিয়ে কতক্ষণ একটু টাইম পাস করে আসি। তো সেই চিন্তা করে এখানে আমার আসাটা। তো আজকে আমার আসলে দুপুরে খাওয়া দাওয়াটাই হয়নি, কারণ দুপুরে আমার খাওয়া দাওয়ার মতো কিছু ছিল না। তার সাথে পকেটে আসলে কোনো টাকা পয়সা কিছুই নেই, যার কারণে মানে দুপুরে বলতে গেলে আমি উপসী ছিলাম। তো বিকেলের দিকে একজনের কাছ থেকে কিছুটা টাকা ধার করেছিলাম। ধার করার পর এখন কিছুক্ষণ একটা রুটি কিনেছিলাম। তো এখানে এসে রুটিটা খেলাম, বাইরের প্রাকৃতিক পরিবেশও দেখলাম, রুটিটা আস্তে আস্তে শেষ করলাম। তো আসলে আমি বলতে পারছি না আমার দুঃখের দিনগুলো আসলে কখন শেষ হবে, কারণ আমি শুনেছিলাম গত ডিসেম্বর মাসে, জানুয়ারিতে নাকি 100% শিওর ছিল সবাই যে ভিসা খুলবে বা ইয়ে করবে, কিন্তু সেটা হয়নি। এখন সবাই বলছে ফেব্রুয়ারিতে খুলতে পারে, বাট ফেব্রুয়ারিতে এখনও পর্যন্ত কোনো কনফার্মিটি বলতে কিছুই নেই। শিওর না, খুলতে পারে নাও খুলতে পারে। তবে আমার মতে না খোলার চান্সটাই বেশি। আর মাঝখানে মানে আমি তো আসলে প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি, কারণ আমি আসলে যে জানোয়ারের সাথে আমি চলাফেরা করছি, ওই জানোয়ারটা প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তেই আমার সাথে ঝগড়া করে। তো কালকেও এরকম একটা ঝামেলা হয়েছিল, ঝগড়ার ঝামেলা। তো সেটা থেকে আসলে আজকে এতদূর পর্যন্ত আসা। তবে আমি এখনো পর্যন্ত শিওর না আমার আসলে পরবর্তী নেক্সট স্টেপ আমাকে কী করবে ও কী করতে পারে। তবে একটা জিনিস আমি শিওর, জিনিসটা হচ্ছে আমার জিন্দগি আমার ভেসে গিয়েছে, আমার জিন্দগি সে বরবাদ করে দিয়েছে। আর যেটুকু বাকি আছে 1% হলে 1%, ও 1%ও শেষ করে দিতে যাচ্ছে যে কোনো উপায়ে, যে কোনোভাবে। তো আমিও চিন্তা করলাম যে কি কর, সমস্যা নেই, কারণ তোর হাতে তো মোটামুটি সব ধরনের পাওয়ার, তুই তো সব কিছুই মালিক, সব কিছুরই মালিক তুই, এরকম তুই চিন্তা করিস। তোর বেশি দিন নাই তোর পতন হওয়ার, তুই বেশি দিন আর থাকতে পারবি না, বেশি দিন তুই করতে পারবি না, তোর সময় ঘনিয়ে আসছে। তো এখন এরপর থেকে আসলে মানে এখন পর্যন্ত আর কি হচ্ছে অবস্থা আমার। তো আজকে অনেকদিন পর পার্কে আসলাম, 1 মাস প্লাস পর, 1 মাস 1 সপ্তাহ হয়ে গিয়েছে মনে হয়, 1 মাস 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম হয়েছে। 1.5 মাসের কাছাকাছি আসলে সব কিছুতে আমি হিসাব নিকাশ করি আর কি। তো গত 1.5 মাস হলে তেমন একটা পরিবর্তন হয়নি পার্কের সব কিছু, জাস্ট এদিকে আবার বাম দিকের কয়েকটা এখানে গাছ আছে, 2টা গাছ, গাছ 2টা একদম মরে শুকিয়ে গিয়েছে। এগুলো আগে এরকম ছিল না, অনেক সবুজ ছিল, অনেক সুন্দর ছিল, এখন পুরো 2টা লাল হয়ে গিয়েছে, মেবি মারা গিয়েছে গাছ 2টা। তো এছাড়া এমনিতে পুরা আমার যে 1 মাস আগে যে আমি যে আসতাম, আমার যেরকম একটা ফিলিংস হতো, এখনও সেম ফিলিংসটাই হয়। তখন আসলে ঠান্ডাটা কম পড়েছিল, এখন ইদানিং ঠান্ডাটা অনেক বেড়ে গিয়েছে। তখন বলেছিলাম যে শীত আসবে আসবে, শীত আগে যেতে বেড়েছে,
এখন বেড়ে এখন পুরোপুরিভাবে শীত পড়ছে। তো আর লাইফ আপডেটের বলতে তেমন একটা কোনো আপডেট নেই, কারণ আমি এখন চাচ্ছি এখান থেকে সরে যাওয়ার জন্য, যে কোনো উপায়ে এখান থেকে আমি যেন চেঞ্জ হয়ে যেতে পারি। আর বাকিটা খোদা তাদের ব্যাপার। উনি যদি আমার কপালে যদি ভালো কিছু রেখে রাখেন, ইনশাল্লাহ সেটাই ঘটবে। যদি রেখে যদি না রাখেন, তাহলে আমাকে দেশে চলে যেতে হবে। আর আমি চাচ্ছি যে কি আমি যে কোনোভাবে এখানে থাকি, যে কোনো উপায়ে আমি এখানে করি। আমার বাকি যে মানে ভিসা খোলার আগ পর্যন্ত যে সময়টা, ওইটা এখানে আমি স্পেন্ড করে যাই। তো এবার জানি না আসলে আমার কপালে কী আছে, আমার কী লেখা আছে, কী করব কী না করব কিছুই বলতে পারছি না। তো একটা খুশি সংবাদ আছে। খুশি সংবাদ তো হচ্ছে, গতকাল আমার একটা ফ্রেন্ড, আমার বাল্যকালের বন্ধু, ওর সাথে আমরা এক সময় ছোটোবেলায় অনেক খেলা খেলেছিলাম, বালু দিয়ে, মাটি দিয়ে, পুতুল দিয়ে, গাড়ি দিয়ে। তো ওর সাথে বড় হয়েছি। মাঝখানে যখন আমার বয়স 14 বছর ছিল, তখন আমরা অন্য জায়গায় চলে আসি। এরপর থেকে কন্ট্যাক্টটা কম ছিল, এখনও পর্যন্ত ওই কন্ট্যাক্টটা ওইরকম কমই থেকে গিয়েছে। তো ওই ফ্রেন্ডটার শুনলাম নাকি গতকাল ওর বিয়ে হয়েছে। আমি শুভকামনা জানাই আমার ফ্রেন্ডটাকে। আমি ওর ফেসবুক পোস্ট দিয়েছিল, ওইখানে আমি কিছু লিখতে চেয়েছিলাম, আমি আবার পরবর্তীতে লিখিনি, কারণ চিন্তা করলাম আবার লিখলে যদি মানে আবার জিনিসটা আবার অন্যদিকে চলে যেতে পারে, তো যার কারণে আমি লিখিনি। তো আমি আমার ফ্রেন্ডটাকে আমি শুভকামনা জানাই আমার পক্ষ থেকে। ওদের কাপল লাইফ, ওদের ডুয়েল যে লাইফটা, ওটা যেন সুখী হয়, ওরা যেন সুখে শান্তিতে বাস করতে পারে। ওদের যে ইয়েটা, ওদের যে আশা আকাঙ্ক্ষা, ওগুলো যেন একদম আল্লাহ যেন ওনাদের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে, ওগুলো যেন পূরণ করে। তো যাই হোক, আর আমার যে পার্সোনালিটি যেটা আছে সেম, সেটা আগের মতো আমি রাখার চেষ্টা করছি। সবার সাথে হাসিমুখে থাকার চেষ্টা করছি, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছি, সবার সাথে মিশতে চেষ্টা করছি। যে আমাকে খারাপ চিন্তা করে, তার সাথে আমি ভালো ব্যবহার করি। কারণ আমি চিন্তা করি যে কি সবসময় দুনিয়াটা হচ্ছে যে কি 2 দিনের। দুনিয়াটা আজকে আছে মানুষ, কালকে নেই। আজকে আমি মাটির উপরে, কালকে আমি মাটির নিচে। তেমন এই অবস্থায় যদি আমি সবার সাথে যদি খারাপ আচরণ করি, সবার সাথে খারাপভাবে যদি চলাফেরা করি, তাহলে এটা পরকালে আমাকে করতে হবে, এটা জবাবদিহিতা করতে হবে। তবে স্পেসিফিক 2-1 জন মানুষকে আমি মানে একদমই অপছন্দ করি, যারা যে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, যে আমাকে ক্ষতি করেছে আর ভবিষ্যতে ক্ষতি করার চেষ্টা করবে। এই সমস্ত মানুষগুলো আমি চিহ্নিত করে রেখেছি, মানুষগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করছি। তো আর স্পেসিফিকভাবে আসলে তেমন একটা কিছু বলার নেই। আমি এমনিতে করতে চাচ্ছি যে সবসময় সবাই ভালো থাকুক, ওইটাই আশা করি। সবসময় আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। তো আর আসলে তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই আমার। বিশেষ কিছু আসলে বলার আর কি থাকলো, কিছুই নেই। আর সবসময় সবার জন্য দোয়া করি যেন সবাই সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো সেটা আর কি। আর আমার যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎটা আসলে আমার কী হতে চলেছে আমি জানি না, বাট আমি চেষ্টা করে যাচ্ছি আমার ভবিষ্যৎটাকে একটু করার জন্য, যেন একটু ভালো করে যায়, স্টেবল হয়ে যায়, ভালো কিছু একটা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার দিকে একটু ফিরে যায়, যেন আমার যে আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে, আমি যে চিন্তাগুলো করছি, সেগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে, আমি সেটাই আশা করছি। তো ঠিক আছে, সূর্যটা আসলে আস্তে আস্তে হেলে যাচ্ছে, টাইমটা এখন আগের চাইতে অনেক বেড়েছে। মৃদু মন্দ আসলে বাতাস হচ্ছে হালকা হালকা। সেখানে আমি একটা পার্কের একটা সিটের মধ্যে বসে কথাগুলো বলছি, আসলে প্রচুর ভালো লাগছে, টাইমটা এখন খুবই উপভোগ করছি। আজকে আর শুক্রবার না হওয়ার কারণে, শুক্রবার রবিবার এই 2টা সময় আসলে 2টা দিনে মানে প্রচুর পরিমাণে এখানে ঝামেলা থাকে।
মোটামুটি পার্কটা একদম খালি বলা যায়। তবে আজকে জগার দেখে তেমন একটা দেখছি না। আর ইদানিং মনে হয় ঠান্ডা পড়ার পর থেকে জগাটা মনে হয় একটু আসা এখানে কমিয়ে দিয়েছে। তো আসলে তেমন একটা স্পেসিফিক কিছু বলার কিছু নেই। সবাই ভালো থাকুক, এটাই আশা করছি। ঠিক আছে, তাহলে ওকে, আসসালামু আলাইকুম।